আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এমন একটি দল যারা এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। ছাত্র জনতার বর্তমানে একটাই স্লোগান, এর সঙ্গে সাধারণ মানুষের স্লোগান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে এই আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে পারতেছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাদের কি হবে এবং আওয়ামী লীগকে এই পর্যন্ত তারা কেন পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, এই বিষয় নিয়ে বাংলাদেশের ওলামায়ে কিরামগণ শেষমেশ মুখ খুলেছেন। এই ওলামায়ে কিরামগণের মধ্যে ডক্টর শফিক মাসুদ, তারপরে জসিমউদ্দিন রহমানী, তারপরে আল্লামা মামুনুল হক, শায়েখে চরমনাই, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো ইনারা বক্তব্য দিচ্ছেন কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। আমরা বক্তব্যগুলো শুনে আসি। জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধুমাত্র কোনো একটি দল বা কোনো ছাত্র জনতার কোনো অংশের নয়, এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি। এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয়, তারা বাংলাদেশ। এখানে যারা এসছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আজ বাংলাদেশ দাবি তুলেছে। বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে, আওয়ামী লীগের পতন শুধু হয় নাই, আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে। সেই পালানোর ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা একটা অংশ সহযোগিতা করছে। আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়। বিজয় ছিনিয়ে না নিয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না, যাবে না। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই। আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। তারা রাজনৈতিক দল হিসেবে বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। এটা শুধুমাত্র ওই ছাত্র জনতার দাবি নয়, এটা গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি। ঠিক করে বলতে হবে, শাপলা চত্বরে আমাদের কোনো রাজনৈতিক দাবি দেওয়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গাল বন্ধ করেছে, আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চেয়েছিলাম। ঠিক কিনা বলেন? আমরা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম চেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কাদিয়ানীরা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চেয়েছিলাম। এই সমস্ত নারী এবং পুরুষের মধ্যে পর্দার পার্টিশন চেয়েছিলাম। আমরা এই সমস্ত দাবি দাবাগুলো করার কারণে আমাদেরকে তারা কুকুরের মতো গুলি করে রাতের আধারে মেরেছে, লাশগুলাকে গুম করে ফেলেছে, খুন করে ফেলেছে। এগুলা চোখের সামনে দেখার পর যে মুসলমান তাদের পক্ষে কথা বলে, আল্লাহর কসম ওদের হাসর হবে ফিরআউন নমরুদের সাথে। বাংলাদেশি লেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যাযজ্ঞ এবং গণহত্যা পরিচালনা করেছে, পিলখানার ট্র্যাজেডিতে 57 জন সেনা কর্মকর্তা, শাপলায় শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তাওহীদি জনতা, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় 25 জন হেফাজতের নেতাকর্মী, সর্বশেষ 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ঢালবার জন্য আমি বারণ করব, খবরদারে আগুন নিয়ে খেলবেন না। এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন তুষের মতো জ্বলছে। সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে। এটাই ছিল সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা। কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা
সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগের কোন অত্যাচারীর গায়ে, কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় নাই। তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে দেওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবাস্বপ্ন দেখছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এমন একটি দল যারা এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। একটা দলকে নিষিদ্ধ করার জন্য যত অপরাধের প্রয়োজন আওয়ামী লীগ তার কোনোটাই বাদ দেয়নি। আপনারা জানেন, বিশ্বজিৎ নামে একজন নিরীহ হিন্দুকে রাস্তায় পিটিয়ে হত্যা করেছিল। এরপরে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল। রাতের অন্ধকারে নিরস্ত্র নিরপরাধ মানুষের চতুর্দিক থেকে হামলা করে রাতের আধারে সেই লাশগুলো পর্যন্ত গুম করে ফেলেছিল। এরপরে ছাত্র জনতা যখন তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করলো জুলাই আগস্টে, তখন নিরপরাধ শিশু কিশোর থেকে শুরু করে মেয়ে লোক পর্যন্ত তারা গণহারে হত্যা করেছে। শুধু তাই না, এদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে তারা বিদেশে বেগম বাড়ি করেছে। এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম প্রিয়। ইসলামের বিরুদ্ধে তারা এমন চক্রান্ত করেছিল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পর্যন্ত গালিগালাজ করতে তারা দ্বিধাবোধ করেনি। তার বিরুদ্ধে 2013 সালে যখন শাপলা চত্বরে গণজাগরণ তৈরি হয়েছিল, লক্ষ লক্ষ জনতা একত্রে প্রতিবাদ করেছিল। সেই জনগণকে ধোঁকা দিয়ে একাত্র করে রাতের অন্ধকারে নির্বিচার হত্যা করেছিল। শুধু তাই না, ভারতের বাবরি মসজিদ হত্যার মহানায়ক গুজরাটের কসাইকে বাংলাদেশে এনে যখন এদেশকে নাপাক করতে চেয়েছিল, তখন এদেশের তাওহিদি জনতা তার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছিল। সেই তাওহিদি জনতার বুকে গুলি চালিয়েছিল। এরপরে এদেশের কচি কচি বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করেছে। সুতরাং যারা এভাবে ধর্ষণ করেছে, যারা এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে বিক্রয় করে দিয়েছে, যারা এদেশের বেশিরভাগ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তারা এই আওয়ামী লীগ খুনিদেরকে, এই দোসরদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরাও একাত্মতা ঘোষণা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষকে এর পক্ষে নেমেছেন। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে, আবার ক্লিন যারা তাদেরকে আবার আহ্বান করে দলের ভিতরে যুক্ত হওয়ার জন্য। এই যে আজকে বলা হচ্ছে সংস্কার করা হবে দেশে, এখন পর্যন্ত একটা আইনও তো করলেন না। 50 বছরে যারা দুর্নীতি করছে তারা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। এখন যারা আবার আসবে ক্ষমতায় তারা কি আর দুর্নীতি করবে? 15 বছরে যে পরিমাণ টাকা চুরি হয়েছে, প্রত্যেকজন মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2024-এ এসে আমরা পাইছি ঝুড়িবিহীন তলা। সবাই ধরছি ইউনূস সাহেবকে, কি করতেছেন আপনি, পারতেছেন না, বেশি চাপ ধাপ দিলে এই বেটার হার্ট অ্যাটাক করবে, 86 বছর বয়স। আসলে একার পক্ষে এই বিধ্বস্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব, এটা হার্ড ইউনিটি লাগবে, ঠিক না? আর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ যেন মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠিত না হয়।
বাংলাদেশ নিরাপদ হচ্ছে শুধুমাত্র আলেম ওলামা, পীর মাশায়েখ আর ইসলামপন্থীদের হাতে। তারা বিক্রি হয় না, কল্লা বেচতে পারে না, কল্লা দিতে পারে। আর যারা অন্যান্য সোকাল পলিটিশিয়ান, যারা সোকাল পলিটিশিয়ান না, ইসলামিস্ট, রাইটিস্ট, তারা কল্লা বেচতে পারে না, কল্লা। বাংলাদেশের সংস্কারটা রাষ্ট্রের সংস্কার করলে হবে না, বাংলাদেশ যারা চালায় তাদের চরিত্রের সংস্কার হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বক্তব্যগুলো শুনে আসলাম। এই মুহূর্তে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল যিনি আছেন এই উপদেষ্টার মধ্যে, আপনারা যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, অবশ্যই এটা জানে রাখবেন এদেশের সাধারণ জনতা এবং ছাত্রদের সঙ্গে রক্তের সঙ্গে আপনাদের সম্পূর্ণ বেইমানি করা হবে, এই রক্তের সঙ্গে মুনাফেকি করা হবে। কেননা এই ছাত্ররা তাদের নিজের জীবনকে ঢেলে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। দীর্ঘ 17টি থেকে 18টি বছর বাংলাদেশের আমরা নিবন্ধিত অনিবন্ধিত বিভিন্ন দল দেখেছি, তারা এই ফ্যাসিস্ট এই আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল করেছে, মিছিল করেছে, জনসমাবেশ করেছে, গণজামায়াত করেছে, পদযাত্রা করেছে। এদেরকে সরানোর মতো ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হয়নি। শেষমেশ যেই ছেলেরা, যেই সন্তানরা লেখাপড়া করবে, ছোট্ট ছোট্ট ছেলে থেকে শুরু করে সামান্য কিছু বড়, তাদের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর থেকে পালাতে বাধ্য হয়ে গেল। কাজেই আজ এই গণহত্যাকারী দল, মানুষকে জুলুমবাজ করার এই দল এবং মানুষকে আয়না ঘরের দল, যেই দল মানুষ সেনাবাহিনীকে, যেই দল সেনাবাহিনীর বড় বড় 57 অফিসারকে পিলখানার মধ্যে বিনা বিচারে বিনা অপরাধে তাদেরকে হত্যা করেছে, যেই দল আলেম ওলামাদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে যেই দল গণজামায়াত করে, যেই গণজামায়াতে যাদেরকে 5 মে তাদেরকে হত্যা করেছে, আলেম ওলামার লাশকে গুম করেছে, অসংখ্য আলেম ওলামার লাশকে গুম করেছে, ইমামদেরকে গুম করেছে, বিভিন্ন বক্তা, ওয়াজ মাহফিল, আলেম ওলামা অসংখ্য, এদেশের মা, এদেশের ছাত্র অসংখ্য যাদেরকে গুম করেছে। সকল জনগণের একটাই দাবি, এই দলকে এখন নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আজকে আমরা সজীব ওয়াজেদ জয়ের মুখে শুনতে পাচ্ছি, তিনি বলতেছেন যে আওয়ামী লীগ মরে নাই, আওয়ামী লীগ জীবিত আছে, এর জবাব একদিন দিবে। আমরা চাই যে অনতি বিলম্বে আপনারা চড়েছেন, আপনারা সেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা আছেন, এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, এই দেশের জনগণের মনের আশা আকাঙ্ক্ষা, এই দেশের ছাত্রদের মনে আশা আকাঙ্ক্ষা, মুখের ভাষা, চোখের ভাষা সব কিছু আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনারা না বুঝেন, যদি বুঝতে ব্যর্থ হন, অবশ্যই এদেশের ছাত্র জনতা এবং সাধারণ জনতা যেভাবে ফ্যাসিস্টকে পিটিয়ে তাড়িয়েছে, আপনারাও কিন্তু মনে করবেন না যে আপনাদেরকে সসম্মানে সেখানে রাখবেন, আপনাদেরকেও সেখানে অসম্মান করিয়ে চেয়ারের সম্মান থেকে নামিয়ে দিতে এই দেশের ছাত্র জনতা এবং জনগণ সামান্যতম দেরি করবে না। তাই এই দেশের জনগণের সকলের একটা দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি অবশ্যই আলেম ওলামাদের পক্ষ থেকে, কেননা যেই দল ইসলাম চায় না, যে দল মানুষ হত্যা করে, যে দল মানুষ ইসলামের পর একের পর এক একটা করে আঘাত আনে, এই ধরনের দলকে আমরা চাই না। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।